হাদিস বর্ণনার ক্ষেত্রে একটা সনদ লাগে, নতুবা যে কেউ তো নবীর কথা বলে চালিয়ে দিতে পারে, কিন্তু বিশুদ্ধতাটা নির্ণয় করার জন্য হাদিসের একটা ধারাবাহিক সনদের প্রয়োজন। যে সূত্রের মাধ্যমে হাদিসটা পিওর নিশ্চিত করা যাবে, ওই সনদের মধ্যে যদি আমরা তাকাই, আমরা বলে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত যায়েদ বিন হারেসা হাদিস বর্ণনা করেন। এভাবে করে মূল কথা বলার আগে সাহাবীর কথা বলা হয় কিনা? এর মানে কি যে নবীর হাদিস এটা উম্মত মেনে নিয়েছে পরে, আগে জেনেছে কে সেটা সংগ্রহ করেছে, আগে কে সেটা সংরক্ষণ করেছে। তো যিনি সংরক্ষণ করেছেন ওনার সনদ, ওনার সূত্র ছাড়া নবীজির হাদিস শুদ্ধভাবে আমাদের কাছে পৌঁছাতো না। তাহলে আজকে যদি কোরআন বাদ দেয়া হয়, নবীর হাদিস বাদ দেয়া হয়, ইসলামের আর কিছু থাকবে? তাহলে এক কথায় স্পষ্ট হয়ে গেল যে ইসলাম যদি টিকাতে হয়, ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি গ্রহণ করতে হয়, নবীর হাদিস যদি গ্রহণ করতে হয়, মধ্যখানে সাহাবায়ে কারামের মিডিয়াম, তাদের মাধ্যম ছাড়া একটাও গ্রহণ করা সম্ভব হবে না। তাই সত্য হক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বান্দাকে অবশ্যই সাহাবায়ে কেরামকে অনুকরণ করে পৌঁছতে হয়। সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকি অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র মুহররমুল হারাম শরীফের মহিমান্বিত জুমার দিবসে ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বন্দেগীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে অজস্র অগণিত দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি নবীজির সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আতহার, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কামিলিন, আমাদের পূর্বপুরুষ সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে রব্বুল আলামিন। বিশেষ করে শুহাদায়ে কেরাম, শুহাদায়ে ইসলাম, শুহাদায়ে কারবালা, রব্বুল আলামিন সকলের ত্যাগ কোরবানিকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করতে নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা শরীফে আমরা দোয়া করছি বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমাদের রব, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো, হেদায়েত দাও। এমন তরজমা আমরা করছি না, আমরা বলছি যেখানে নবী পেয়েছি সেখানে তো রবের হেদায়েত অবশ্যই পেয়ে গেছি। যার কাছে, যার ভাগ্যে নবী আছেন তার আর হেদায়েতের পথ তালাশ করতে হবে? যেহেতু নবীজি হাদি, নবীজি হাদি, পথ প্রদর্শক, হেদায়েতকারী,
সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের ভাগ্যে আল্লাহ দান করেছেন, আমরা হেদায়েতের পথ কি চিনি, বাকি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ এই পথ থেকে যেন ছিটকে পড়ে না যায়, সরে যেন না যায়, এই পথের উপরে যেন বরকরার থাকি, অটল থাকি, অবিচল থাকি। সেজন্য তুমি আমাদেরকে জীবনের প্রতিটি পরতে পরতে পদক্ষেপে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করো। সেই পথটি কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদেরই পথ যাদেরকে আল্লাহ তুমি নিয়ামত দান করেছো। আর সেসব নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ বলে সংজ্ঞায়িত করেছেন, রূপায়িত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারা কারা? ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যাদেরকে আমি নিয়ামত রাজি দান করেছি, যাদেরকে আমি পুরস্কৃত করেছি, যাদেরকে আমার অনুগ্রহ দিয়েছি, তাদের ক্যাটাগরিটাও আমি আল্লাহ নিজে করে দিচ্ছি। এক নম্বরে নবীগণকে আল্লাহ নিয়ামত দান করেছেন। 2 নম্বরে সিদ্দিকিন নবীগণের সাহাবায়ে কেরামকে আল্লাহ নিয়ামত দান করেছেন। 3 নম্বরে ওয়াশ-শুহাদা শহীদগণকে আল্লাহ নিয়ামত দান করেছেন। এবং 4 নম্বরে সালেহীন নেককার আউলিয়ায়ে কামিলিন, যারা আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত হয়েছেন, সে ওলি আল্লাহকে আল্লাহ নিয়ামত দান করেছেন। আজ পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে একটি বিষয় আমরা আলোচনার প্রয়াস পাচ্ছি। দেখুন, ইসলামের সব কিছু আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন, আর সেটা উম্মতের মাঝে প্রচার করেছেন। উম্মতের মধ্যে যারা নবীজিকে সরাসরি ঈমানের চোখে দেখেছেন, তাদেরকে পরিভাষায় সাহাবী রাসূল বলা হয়। ওনাদের পরিচয় কি? সাহাবায়ে রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। ইসলামের যে কোনো বিষয় যদি আমরা শুনতে চাই, জানতে চাই, মানতে চাই, প্রতিপালন করতে চাই, তাহলে সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে নবী পর্যন্ত পৌঁছা আমাদের দ্বারা সম্ভব নয়। আর যে নবী পর্যন্ত পৌঁছতে পারে না, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। তাহলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সর্বসম্মত উলামায়ে কেরামের মত অনুযায়ী একটি বিষয় প্রতিষ্ঠিত, যে সত্য ও ন্যায়ের পথ যদি বান্দা খুঁজতে যায়, অন্বেষণ করতে চায়, অবশ্যই সাহাবায়ে কেরামকে অনুসরণ অনুকরণ করা প্রয়োজন, অপরিহার্য। এর বিপরীত কোনো অপশন নাই। কিন্তু দুঃখের বিষয়, কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এ কথাতে দ্বিমত পোষণ করে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা প্রথমেই জানব, সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমান ও হকের মানদণ্ড, হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা আপনারই মতো ঈমান আনে, আপনাদের মতোই ঈমান আনে যেমনটি আপনারা এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সেভাবে যদি ইহুদিরা ঈমান আনতো, ফাকাদিহ তাদাও, তাহলে তারা হেদায়েত পেয়ে যেত। তাহলে হেদায়েত প্রাপ্ত হওয়ার, সত্য প্রাপ্ত হওয়ার, ন্যায় প্রাপ্ত হওয়ার জন্য রব্বুল আলামিন সূত্র দিলেন, সাহাবায়ে কেরামের মতো যারা ঈমান আনবে, তারাই আল্লাহর পরিচয় লাভ করবে, হেদায়েত প্রাপ্ত হবে। এই আয়াতে কারিমা দ্বারা একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হচ্ছে যে সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ অপরাপর বিধর্মীদের ঈমান গ্রহণের জন্য মানদণ্ড বানিয়ে দিয়েছেন। কিসের ভিত্তিতে তারা ঈমানদার হবে?
কি দেখে ইমানদার হবে? যেমন কাফেররা মুনাফিকরা বলাও শুরু করে দিয়েছিল, যখন আল্লাহর কোরআন বলছে সূরা বাকারার 13 নম্বর আয়াতে পাকে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যে যখন আপনি তাদেরকে বলেন, তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, তখন তারা বলে ওই লোকদের মতো, ওই মানুষগুলোর মতোই কি আমরা ঈমান আনবো? ওই মানুষগুলো, ওই লোকগুলো বলতে তারা যাদেরকে বুঝিয়েছেন ইনারা হচ্ছেন আমার প্যারা রাসূলের সাহাবায়ে কেরাম। বলছেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যেভাবে লোকেরা ঈমান এনেছে তোমরা তাদের মতো করে ঈমান আনো। তখন তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো, অজ্ঞদের মতো ঈমান আনবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে জেনে রাখো তারা নিজেরাই বোকা। সাহাবায়ে কেরাম তো বড় চালাক, বড় বুদ্ধিমান, যে নবীর কথায়, নবীর জবানে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন যে তারা হচ্ছেন সত্যিকার জ্ঞানী, আর সাহাবায়ে কেরামকে যারা ভৎসনা করছে, তিরস্কার করছে, তাদের মানহানিপূর্ণ শব্দ রচনা করছে, এরা নিজেরাই বেকুব, এরা নিজেরাই বোকা, এদের কোনো মর্যাদা আল্লাহর দরবারে নাই। তাহলে একটি বিষয় প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করা, তাদের ব্যাপারে কটূক্তি করা, এটা নতুন কিছু নয়, নবীর যুগও ছিল। এবং কোরআনের ভাষায় যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, কটূক্তি করে, এরা কাফের হবে অথবা মুনাফিক হবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের শরীয়তে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, যখন দিনদার উলামায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আহলে বাইত আতহার, তাদের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, আক্রমণ করে, বুঝে নিতে হবে এটা নতুন কিছু নয়, এটি অনেক আগে থেকে বাতিল পন্থীদের পুরনো রীতি হয়ে রয়েছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করে বলে দিয়েছেন যে তোমরা মুমিন হও যেভাবে আমার নবীর সাহাবীরা মুমিন হয়েছেন। তাহলে ঈমান গ্রহণ করার জন্য মানদণ্ড হিসেবে, মাপকাঠি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের জন্য জরুরি করে দিয়েছেন। এবং আজকে যদি সাহাবায়ে কেরামকে বাদ দেয়া হয়, আপনি কোরআন মানতে পারবেন? কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে, কিন্তু কোরআনটা সংরক্ষণ করেছেন কারা? একটু কথা বলেন না, কারা? সাহাবায়ে কেরাম। কোরআন লিখেছেন সাহাবায়ে কেরাম, কোরআন একত্র করে পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে 30 পারা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমার নবীর জবানের কথা, নবীজির কথা, নবীজির স্টেটমেন্ট আমাদের কাছে এসে পৌঁছেছে কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। উসুলে হাদিসের মধ্যে হাদিস বর্ণনার ক্ষেত্রে একটা সনদ লাগে। কি লাগে? সনদ লাগে, নতুবা যে কেউ তো নবীর কথা বলে চালিয়ে দিতে পারে, কিন্তু বিশুদ্ধতাটা নির্ণয় করার জন্য হাদিসের একটা ধারাবাহিক সনদের প্রয়োজন। যে সূত্রের মাধ্যমে হাদিসটা পিওর নিশ্চিত করা যাবে, ওই সনদের মধ্যে যদি আমরা তাকাই, আমরা বলে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত যায়েদ বিন হারেসা হাদিস বর্ণনা করেন। এভাবে করে মূল কথা বলার আগে সাহাবীর কথা বলা হয় কিনা? একটু কথা বলেন, বলা হয় কিনা? এর মানে কি যে নবীর হাদিস এটা উম্মত মেনে নিয়েছে পরে, আগে জেনেছে কে সেটা সংগ্রহ করেছে, আগে কে সেটা সংরক্ষণ করেছে। তো যিনি সংরক্ষণ করেছেন ওনার সনদ, ওনার সূত্র ছাড়া নবীজির হাদিস শুদ্ধভাবে আমাদের কাছে পৌঁছাতো না। তাহলে আজকে যদি কোরআন বাদ দেয়া হয়, নবীর হাদিস বাদ দেয়া হয়, ইসলামে আর কিছু থাকবে? তাহলে এক কথাই স্পষ্ট হয়ে গেল যে ইসলাম যদি টিকাতে হয়
ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি গ্রহণ করতে হয়, নবীর হাদিস যদি গ্রহণ করতে হয়, মধ্যখানে সাহাবায়ে কারামের মিডিয়াম, তাদের মাধ্যম ছাড়া একটাও গ্রহণ করা সম্ভব হবে না। তাই সত্য হক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য বান্দাকে অবশ্যই সাহাবায়ে কেরামকে অনুকরণ করে পৌঁছতে হবে। তাই কোরআনও প্রমাণ করেছে, হাদিসও প্রমাণ করেছে, বিবেকও প্রমাণ করেছে। আজ 1450 বছর পরেও আমরা যে মুসলমান দাবি করছি, এখানে বড় অবদান রেখেছেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামকে হেদায়েতের মানদণ্ড মাপকাঠি বলা হয়েছে। যারা বিশ্বাস করতে চায় না তারা তো ইসলামকে অবিশ্বাস করে, তারা তো আসলকে অবিশ্বাস করে, তারা সূত্রকে অবিশ্বাস করে। যারা সাহাবায়ে কেরামকে মানতে পারে না, গ্রহণ করতে পারে না, এরা না কোরআন মেনেছে না হাদিস মেনেছে, শরীয়তের কিছুই মানে নাই। এরা নিজেদেরকে বড় বড় মুসলমান দাবি করলো, সেখানে শরীয়ত তাদেরকে অ্যালাউ করে না। কারণ তোমার আমার ঈমানের সব কিছুর সনদ তো হচ্ছে সাহাবায়ে কেরাম। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি ইবনে আব্দুল বারের 895 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এসেছে, আমার নবী ইরশাদ করেছেন, মনে রেখো আমার সাহাবীগণ হচ্ছেন আসমানের নক্ষত্র রাজির মতো। যেভাবে সমুদ্রের মধ্যে নাবিকেরা, তৎকালীন সময়ে লাইট হাউস ছিল না যেখান থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হবে। আজকে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, কিন্তু সেই সময় নাবিকেরা সমুদ্র পথে যাত্রা করলে তাদের চলার জন্য ডিরেকশন নির্ধারণ করার জন্য রাতের আকাশের চাঁদ এবং তার পাশে থাকা নক্ষত্রগুলোর দিকে নজর রাখতে হতো। সেই নক্ষত্র দেখে দেখে তারা তাদের গন্তব্য নির্ধারণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীটা হচ্ছে বড় ফিতনার সমুদ্র। এই ফিতনার সমুদ্রে তোমরা যদি হেদায়েত পেতে চাও, আমি তোমাদের জন্য আমার সাহাবায়ে কেরামকে রেখে গেছি। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে যাকেই অনুসরণ করবে নিশ্চয় জেনে রাখো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। তাহলে 1,24,000 সাহাবায়ে কেরাম মতান্তরে কম বেশি হতে পারে, কিন্তু এত বিশাল সংখ্যক সাহাবায়ে কেরাম কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ, প্রত্যেকের সম্মান মর্যাদা আমার প্যারা রাসূল নিশ্চিত করেছেন। বলেছেন, তোমরা যাকেই অনুসরণ করো না কেন, যারা আমাকে চোখে চোখ মিলিয়ে দেখেছে, যারা ঈমানের চোখে আমি রাসূলকে পেয়েছে, তাদের যে কাউকে অনুসরণ করো, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি তোমরা গোমরা হবে না, তোমরা হেদায়েত পেয়ে যাবে। আজ সাহাবায়ে কেরামের মধ্যে সকল সাহাবায়ে কেরামকে আমাদের সম্মান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসে পাক বলছেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে সম্মান প্রদর্শন করো। ফাইন্নাহুম খিয়ারুকুম, জেনে রাখো তোমাদের মধ্যে তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী বলছেন তারা হচ্ছেন তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ বান্দা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাবিঈনগণ, তাদেরকে তোমরা সম্মান প্রদর্শন করবে, কারণ সাহাবীদের পরে সম্মানের স্থানে তারা রয়েছে। এরপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাবিঈনকে যারা দেখেছেন তবে তাবিঈন, তাদেরকে সম্মান প্রদর্শন করো, কারণ তাবিঈনের পরের স্টেজে পরের পজিশনে রয়েছেন তবে তাবিঈনগণ, তাদের মধ্যে আল্লাহ তাআলা গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ নবীজির সাহাবায়ে কেরামকে নিয়ে অনেকে তিরস্কার করতে দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরামের জীবনের বিভিন্ন ইতিহাস চর্চা করার নামে সাহাবায়ে কেরামের দোষ বের করতে চায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের জুমা থেকে আমাদের আকীদা, আমাদের বিশ্বাসটাকে মজবুত করতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। তিরমিজি শরীফে ৩৮৬৬ নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। যখন তোমরা ওইসব লোকদেরকে দেখবে যারা আমার সাহাবায়ে কেরামের কটূক্তি করছে, সাহাবায়ে কেরামের মানহানি করছে, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে অশ্রাব্য ভাষায় বাক্যলাপ করছে, এমন ব্যক্তিদেরকে যখন তোমরা দেখবে, আল্লাহর রাসূল বলছেন ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা তাদের উদ্দেশ্যে বলবে তোমাদের এমন অপকর্মের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি আমাদেরকে কি শিখিয়েছেন? নবীজি বলছেন, দেখো আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযাল্লা ওয়ামান আযাল্লা ইউশিকু আন ইয়াখুযাহু। আমার প্যারা রাসূলের হাদিস সুনানে তিরমিজি শরীফের ৩৮৬২ নম্বর হাদিসে পাক নবীজি বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার খবরদার, সতর্ক থাকো আমার সাহাবীদের ব্যাপারে মুখের শব্দ ব্যবহারের ক্ষেত্রে। বাক্য রচনা করার পূর্বে সতর্ক থাকো, সজাগ হয়ে যাও, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাবে না। কারণ আমার নবীজি জানেন, যদি সাহাবীর উপরে মানুষের আস্থা উঠে যায়, যদি সাহাবায়ে কেরামের উপরে যদি মানুষের বিশ্বাস উঠে যায়, তাহলে তো পুরো ইসলামের উপর বিশ্বাস উঠে যাবে। কারণ এই কোরআন তো পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, শরীয়ত পেয়েছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, গুরুত্বপূর্ণ বিধিবিধান মাসলা মাসাইল শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে। তাহলে আল্লাহর কোরআন, নবীর হাদিস, শরীয়তের মাসাইল সব কিছু আমরা পেয়েছি কার কাছ থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। যদি মানুষ সাহাবায়ে কেরামকে নিশানা বানিয়ে নেয়, সাহাবায়ে কেরামের মর্যাদা হানি করে, সাহাবায়ে কেরামকে মানহানি করে, তাদেরকে যদি কটূক্তি করে, তাহলে তাদের আর কোনো মান সম্মান সমাজে থাকবে না। নবীজি সেজন্য বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, খবরদার আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আমার সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকো। লা তাত্তাখিযুহুম গরাদান বা'দি, আমার পরে তাদেরকে তোমরা তোমাদের সমালোচনার তীর নিক্ষেপ করিও না, নিশানা বানিও না। মনে রেখো, যারা তাদেরকে ভালোবাসবে তারা আমি রাসূলের খাতিরেই ভালোবাসবে। সাহাবায়ে কেরামের সবচাইতে বড় মর্যাদা কি? তারা ঈমানের চোখে আমার নবীকে দেখেছেন। আজকের পৃথিবীর বড়, যত বড় পীর সাহেব হোক, যত বড় বিজনেসম্যান হোক, যত বড় ক্ষমতাধর হোক, সাহাবায়ে কেরামের এই পজিশনে, এই মকামে পৌঁছার আর কোনো সুযোগ আছে? কারণ তারা এই মর্তবা হাসিল করেছেন, একটা তাদের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা, সেটি হচ্ছে তারা আমার নবীর জামানা পেয়েছেন, নবীর কদমে সোহবত পেয়েছেন, আর নবীরকে দেখে দেখে মহাব্বতের সাথে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সে কারণে আজকে সারা পৃথিবীর মুসলমান একদিকে, আর সাহাবায়ে কেরাম সবার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের অবজ্ঞাপূর্ণ মন্তব্য করার অধিকার নাই। আজকে দেখা যাচ্ছে কিছু মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করে বসছে, বলছেন ওনারা জোরপূর্বক নাকি হাতিয়ে নিয়েছেন। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জনকে শাইখাইন বলা হয়। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ পজিশনে, উচ্চ মর্যাদা সম্পন্ন হচ্ছেন প্রথমে সিরিয়ালে হযরত আবু বকর সিদ্দিক, আর দ্বিতীয় হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ইনাদের খিলাফতকে যারা অস্বীকার করে, সে অস্বীকারীদেরকে শরীয়তের পরিভাষায় বিদআতি এবং পথভ্রষ্ট বলা হয়। বরং ফকিগণের, ইসলামী আইনবিদদের মতে এমন ব্যক্তি কাফের হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ।
হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ গ্রন্থের মধ্যে উল্লেখ আছে, ওয়া ইন আনকারা খিলাফাতা সিদ্দিক কাফারা কামান আনকারাল ইসরা। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরাকে মক্কা মুকাররমা থেকে হারাম শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত মেরাজের রজনীতে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন, সেটার বর্ণনা কোরআনে আছে কিনা? সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ সেটা বয়ান করে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সে পুত পবিত্র সত্তা আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দা নবী মুস্তাফাকে রাতের কম সময়ের মধ্যে নিয়ে গেছেন। এই ঘটনাকে যদি কেউ অস্বীকার করে শরীয়ত মোতাবেক সে সাথে সাথে কাফের। বলছে অনুরূপ আবু বকর সিদ্দিকের খেলাফতকেও যদি কেউ অস্বীকার করে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এবং বলছেন ওয়া আলহাকা ফিল ফাতহি উমরা বিসিদ্দিক ফি হাদাল হুকুম, এবং ফাতহুল কাদির গ্রন্থের মধ্যে যুক্ত করে দেওয়া হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হযরত সিদ্দিক আকবরের সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলকে খেলাফতকে যদি কেউ অস্বীকার করে শরীয়ত মোতাবেক সেও কাফের হয়ে যাবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তবে নির্ভরযোগ্য সতর্ক মত অনুযায়ী এমন ব্যক্তি পথভ্রষ্ট, কাফের নয়। এই ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই সমস্ত বিষয়ে তাকে মনে প্রাণে তাসদিক করা, সত্য বলে মেনে নেওয়া ফরজ। নবীজির হুকুম আহকামকে কেউ যদি অস্বীকার করে, সেখানে যদি সামান্যতম সন্দেহ পোষণ করে যে এটা মনে হয় নবীর বানানো, এমন যদি কেউ মন্তব্য করে, ইসলামের আইন হচ্ছে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। আমার প্যারা রাসূলের ব্যাপারে ন্যূনতম সন্দেহ পোষণ করারও কোনো অবকাশ কোরআনে আল্লাহ স্পষ্ট শুরুতেই বলে দিয়েছেন, লা রাইবা ফিহ। এই কোরআনের মধ্যে নবীর আইনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই জন্য আমাদেরকে নবীজির কথাকে একেবারে দৃঢ়ভাবে, দৃঢ় অন্তরে, দৃঢ় বিশ্বাসের সাথে গ্রহণ করতে হবে। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলোকে অস্বীকার করা দুই ধরনের, একটা হচ্ছে লুজুমি অনিবার্যভাবে, আরেকটি হচ্ছে ইলতিজামি প্রত্যক্ষ বা সুনির্দিষ্টভাবে। তো কেউ যদি সর্বসম্মতক্রমে শরীয়তের কোন জরুরি বিষয়কে, জরুরিয়াতের দিনকে যদি অস্বীকার করে, স্পষ্টভাবে অস্বীকার করে, তাহলে শরীয়ত মোতাবেক উলামায়ে কেরামের একমত যে সে দিনের জরুরি বিষয়কে অস্বীকার করার কারণে সেও কাফের হয়ে যাবে। আর লজুমি হচ্ছে যা বলছে সেটা হুবহু কাফের নয়, কিন্তু তাকে কুফরের দিকে নিয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামকে কেউ যদি অমান্য করে, সাহাবায়ে কেরামকে যদি গ্রহণ করতে না চায়, তাহলে তো সে কোরআন গ্রহণ করার মধ্যে সন্দেহ হয়ে পড়ে যাবে, হাদিস গ্রহণ করার মধ্যে সন্দেহে পড়ে যাবে, শরীয়তের বিধিবিধান গ্রহণ করার ক্ষেত্রে সন্দেহে পড়ে যাবে। সেটা কখনো সাকসেসফুলি সে গ্রহণ করতে পারবে না। কারণ আমরা যেদিক থেকেই যাই না কেন, নবী পর্যন্ত পৌঁছার আগে নবীর সাহাবী পর্যন্ত পৌঁছতে হবে। কারণ ইনারাই তো আমার নবীর জবান থেকে কোরআন নিয়েছেন, ইনারাই তো নবীর জবান থেকে হাদিস নিয়েছেন। তাই বলা হচ্ছে যদি কেউ সাহাবায়ে কেরামকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের না হয়ে গেল, সে যে রাস্তাটা ধরেছে এই রাস্তা তাকে কাফের বানিয়ে ছাড়বে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, আজ সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের যে ইজমা, যে মতামত আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এবং এর উপরে সমস্ত উম্মত ইজমা হয়ে গেছে, সেখানে সবাই একমত হয়ে গেছেন। এতে আর কারো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। পাশাপাশি দেখা যাচ্ছে কিছু ব্যক্তি
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মর্যাদা দিতে গিয়ে বলছেন হযরত আলী এবং হযরত আবু বকরের যখন তুলনা করা হবে তখন হযরত আলী আফজল হবে। বিষয়টি ক্লিয়ার করা বেশি জরুরি হয়ে গেছে। কিছু লোক বলে থাকে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাই তিনি সিদ্দিক আকবর থেকে আফজল। উত্তর কি? দেখুন, ফাতেহ খাইবার বিজেতা আসাদুল্লাহিল গালিব হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাকে আমার প্যারা রাসূল এলমের শহরের দরজা বলেছেন। নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা আমার আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা বর্ণনা করেছেন এবং কিতাবুল মানাকিবের মধ্যে সকল সাহাবায়ে কেরামের স্তর মর্যাদা সম্পর্কে প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম হাদিস আপন আপন কিতাবের মধ্যে সংকলন করেছেন। আমার প্রশ্ন সেদিকে নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে অসংখ্য ফজিলত এবং মর্যাদা দিয়েছেন, তন্মধ্যে একটা মর্যাদা তার এটাও আছে, তিনি নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ফজিলত আর আফজলিয়ত দুটো কিন্তু একই বিষয় নয়। ফজিলত হচ্ছে কোন বিষয়ে গুণ থাকা, বৈশিষ্ট্য থাকা, স্পেশালিটি, আর আফজলিয়ত হচ্ছে সবার মধ্যে সেরা। আফজলিয়ত হচ্ছে কি? সবার মধ্যে সেরা। একটা হচ্ছে ফজিলত, কোনো গুণ থাকা, কোনো কোয়ালিটি থাকা, কোনো কোয়ালিফিকেশন থাকা, কিন্তু আফজলিয়ত হচ্ছে সবার চেয়ে সেরা হওয়া। এই ক্ষেত্রে উম্মতের ইজমা এবং সর্বসম্মতি হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের পরে, সকল নবীগণের পরে গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন, আফজল হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীগণের পরে সমস্ত উম্মতের উপরে প্রথম স্থান হচ্ছে কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে জমহুর এবং অধিকাংশ উলামায়ে কেরামের মতে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর সাইয়্যিদুনা হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের। সবাই বলি আলহামদুলিল্লাহ। বোঝাতে চাচ্ছিলাম এই মহান ব্যক্তিবর্গের খেলাফতের যে ধারাবাহিকতা, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি যুন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা। ওনাদের যে খেলাফতের ধারাবাহিকতা, সেটাই প্রমাণ করে যে ওনাদের মধ্যে আফজলিয়তের স্তরটা এভাবে সাজানো হয়েছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যিনি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ছিলেন তাকেই প্রথমে খলিফার মর্যাদা দেওয়া হয়েছে। এখন এই ধারণা করা ঠিক নয় যে ওই তিন ব্যক্তিত্বের তুলনায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশগতভাবে নিকটবর্তী এবং তিনি আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাই তিনি সবার চেয়ে উত্তম। এমন ধারণা করা ঠিক হবে না। কারণ শ্রেষ্ঠত্ব বা আফজালিয়ত এটি বংশগত নৈকট্যের উপরে নির্ভর করে না। মনে রাখবেন, যদি তাই হতো তবে জগতের প্রাণ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র পুত্র কন্যাগণ যারা ছিলেন, ওনারা উম্মতের মধ্যে সবার উপরে হয়ে যেতেন। আমার প্যারা রসুলের 4 জন কন্যা ছিলেন না? ছিলেন। 3 জন পুত্র ছিলেন। তো শ্রেষ্ঠত্ব হিসেবে সিরিয়ালে কি ওনাদের নাম নেওয়া হয় না? যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে দেওয়ার কোনো প্রবণতা তৈরি হয়, তাহলে তো দেখা যাবে যারা সরাসরি সৈয়দ বংশ, বর্তমান সময়েও যারা সৈয়দ জাদা সাদাত আছেন, ওনাদেরকে তো তার উপরে অগ্রাধিকার দিতে হবে, কারণ বংশগতভাবে তারা তো সরাসরি নবীর আওলাদ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা রাসূল আহলে বাইতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, কিন্তু ইনারা তো সরাসরি নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর সন্তান হওয়ার কারণে। তাহলে দেখা যাচ্ছে সবাইকে উপরে দিতে হবে, কিন্তু নিশ্চিতভাবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, শ্রেষ্ঠত্বের মানদণ্ড বংশগত সম্পর্কের উপরে নয়, সেটি আলাদা বিষয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করে গেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে স্বতন্ত্র বেশ কয়েকটি কিতাব লিখেছেন। মাতলাউল কামারাইন এবং আজ-জুলালুল আনকা, এই দুইটি কিতাবের মধ্যে প্রণিধানযোগ্য হাদিসের মাধ্যমে, অথেন্টিক সোর্স থেকে তিনি সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের ঐকমত্য সিদ্ধান্ত চূড়ান্তভাবে উল্লেখ করেছেন। তো আল্লাহ তাআলার কোরআনের আয়াত তিনি সেখানে উল্লেখ করে বলছেন, আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা। হাবিব আপনি ইরশাদ করুন, মর্যাদা সেটা আল্লাহর হাতে। সম্মান ও মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। বলছেন সেটা আল্লাহর হাতে। ইউতিহি মান ইয়াশা, তিনি যাকে চান তাকে দান করেন। আমি আপনি কাউকে পছন্দ আর কাউকে অপছন্দ, আমার আপনার মতামতে কারো শ্রেষ্ঠত্ব নির্ভর করে না, এই কথাটা স্পষ্ট হতে হবে। অনেকে বলবে যে আমি আবেগী, আমি নবী পরিবারকে অনেক বেশি ভালোবাসি, সেজন্য আমার দৃষ্টিকোণে হযরত আলী সবার উপরে। এভাবে করে শরীয়তের উপরে বাড়াবাড়ি চাপিয়ে দেওয়ার কোনো অধিকার কারো কাছে নাই। আমরা গ্রহণযোগ্য দলিলের মাধ্যমে একটি কথা আমাদের কাছে স্পষ্ট হয়। সাইয়েদনা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন, আফদালুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উম্মতের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর রাসূলের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে সুম্মা ওমর ইবনুল খাত্তাব, এরপরে হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে সুম্মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হচ্ছেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এরপর বলে সুম্মা আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপরে হচ্ছেন হযরত আবু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেভাবে খেলাফতের সিলসিলা, খেলাফতের ধারাবাহিকতা উম্মতের মধ্যে আফজল হিসেবে, শ্রেষ্ঠত্ব হিসেবে, সেটাই চূড়ান্ত ফয়সালা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আবেগ দেখিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপরে দিয়ে বাকি তিনজনকে নিচে নামানোর, সাধারণ মানুষের কাতারে নামানোর এমন দৃষ্টতা যারা দেখায়, এরা ঈমান ও ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না। আমাদের মনে রাখতে হবে, যারা এমন করছে তারা হয়তো শিয়া রাফিজি অথবা অন্য কোনো উদ্দেশ্যে ইসলামের মূল বেসিক আকীদার উপরে আঘাত করছে, উম্মতকে বিভক্ত করার জন্য। গোটা উম্মত যাদেরকে মেনে নিয়েছে, যাদের সম্মানে স্বীকৃতি দিয়েছে, সেখানে কারো দ্বিমত পোষণ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। প্রাসঙ্গিক আরেকটি বিষয় চলে আসে, দেখা যায় হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানও কটূক্তি করছে একদল মানুষ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কটূক্তি ও আপত্তি করছে, তাদের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি? মনে রাখবেন, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি করা কিংবা তার প্রতি কুধারণা বা ভক্তি শ্রদ্ধার অভাব রাখা বিদআত, গুমরাহি, পথভ্রষ্টতা এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আমির মুআবিয়া, তিনি সরাসরি আমার নবীজিকে দেখেছেন এবং সুখের বিষয় হচ্ছে আমার প্যারা রাসূলের সমস্ত সাহাবী সত্য ও ন্যায়ের মাপকাঠি। ওনাদের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য অপরিহার্য। এবং নবীজি জীবদ্দশায় যে সকল সাহাবীর জন্য নাম ধরে ধরে দোয়া করেছেন, কিছু সাহাবী আমার নবীজির স্পেশাল দোয়া পেয়েছেন, সেসব সাহাবীদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যার জন্য নবী দোয়া করেছেন,
আমার নবীর দোয়া কবুল। নবীর দোয়া কি কবুল। সেখানে আর কারো দ্বিমত দেখানোর কোনো সুযোগ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সুনানে তিরমিজিতে, মুসনাদে ইমাম আহমদের মধ্যে, ইমাম বুখারী আত-তারিখুল কবীরের মধ্যে হাদিসে পাক এসেছে হযরতে আন ইবনে আবি আমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদিহি ওয়াহদি বিহি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার এই মুআবিয়াকে তুমি তাকে হাদি, পথ প্রদর্শক হিসেবে কবুল করে নাও, তাকে পথ প্রদর্শক বানাও, মাহদি হেদায়েত প্রাপ্ত বানাও, তাকে হেদায়েত দাও এবং তার মাধ্যমে আমার উম্মতকে হেদায়েত দান করো। চিন্তা করুন, যিনি নিজে হেদায়েত প্রাপ্ত এবং যার মাধ্যমে উম্মতের হেদায়েতের জন্য আমার নবী দোয়া করেছেন, তার ব্যাপারে কেউ যদি বিষোদ্গারপূর্ণ, কুরুচিপূর্ণ কটূক্তি করে, সেটা কি বরদাস্ত করা যাবে? কখনোই না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন, মুসনাদে ইমাম আহমদের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতুল হিসাবা ওয়াকিহিল আযাব। হে আল্লাহ, মুআবিয়াকে তুমি হিসাব কিতাব শিখিয়ে দাও এবং তাকে আযাব থেকে রক্ষা করো। তাকে আযাব থেকে রক্ষা করার জন্য আমার প্যারা রাসূল ১৫০০ বছর আগে দোয়া করে গেছেন। এখন কেউ যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামী বলে, কি বলে? যদি জাহান্নামী বলে, তাহলে সে তো আমার নবীর দোয়ার বিরোধিতা করেছে। নবীজি তার পক্ষে দোয়া করেছেন, আর যে তার বিপরীতে তাকে খারাপ ভাষায় গালিগালাজ করবে, তাকে জাহান্নামী বলবে, সে তো আমার নবীর বিরোধিতা করেছে। আর যে নবীর বিরোধিতা করে, সে কার বিরোধিতা করে? আল্লাহর বিরোধিতা করে। তো শরীয়তের ফয়সালা হচ্ছে, যে নবীর সাথে দুশমনি করে, যে আল্লাহর সাথে দুশমনি করে, সে দায়রায়ে ইসলামের মধ্যে থাকতে পারে না। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয়টাকে সামনে এনে বলেন যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি লঙ্ঘন করেছেন। এভাবে করে তার উপরে আপত্তি তোলা হয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে তিনিও অংশগ্রহণকারী। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট করতে চাই, ছেলের দোষে বাবা দোষী হয় না, আর বাবার দোষে ছেলেও দোষী হয় না। দোষ যার, আসল দোষী সে। দোষ যার, আসল দোষী সে। এখানে একজনের দোষকে আরেকজনের উপরে ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই। এই কথাটা আমাদের স্পষ্ট জানতে হবে। সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে ইসলামী শরীয়তের যে উলামায়ে কেরাম, তাদের মতামত কি? তাদের মতামত স্পষ্ট। বলছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বড় ঘনিষ্ঠ মহব্বতের সম্পর্ক ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের দায়িত্ব পালন করেছেন, কিন্তু প্রতি মাসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বাইতুল মাল থেকে উপহার পাঠিয়েছেন। প্রতি মাসে ওনার কাছে ওনার পরিবারের ভরণ পোষণ সব ব্যয় নির্বাহ করার জন্য উল্লেখযোগ্য একটা অর্থ নবী পরিবারকে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করেছেন। তো সেই জন্য উলামায়ে কেরাম স্পষ্ট করছেন যে আইলিল আমিরিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আম্মা ইনদা আহলিল হাক্কি فاستقامة الخلافة له رضي الله تعالى عنه من يوم صلح السيد المجتبى صلى الله تعالى على جده الكريم وأبيه وعليه وعلى أمه وأخيه وسلم। বলছেন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে চূড়ান্ত উলামায়ে কেরামের মত হচ্ছে
ওনাকে খেলাফতের আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য ওনার সাথে হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমঝোতা করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যার সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হযরত আমির মুয়াবিয়ার সাথে ইমাম হাসান করেছেন, তার খেলাফতের ব্যাপারে কোনো আপত্তি তোলা যাবে না। উনি ওনার জায়গা থেকে শতভাগ হকের উপরে ছিলেন, ওনার সাথে নবী পরিবারও ছিলেন, নবী পরিবারের সাথে উনি নিজে ছিলেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বাকি ইমাম হাসান যাকে হাত দিয়েছেন, ইমাম হাসান যার সাথে সমঝোতা করেছেন, ওনার ব্যাপারে আমাদের কোনো আপত্তি করার কোনো সুযোগ নাই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে গ্রহণ করেন নাই, যার হাতে হাত দেন নাই, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমাম হাসান, ইমামে হুসাইন দুজনই আমাদের কাছে সম্মানের, দুজনই আমাদের আদর্শ, দুজনের এই সিদ্ধান্ত আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। কাউকে বড় করে দেখার, কাউকে ছোট বানানোর কোনো সুযোগ নাই। দুজনই নবীর আওলাদ, দুজনই জান্নাতি যুবকদের সরদার। সেজন্য ইমাম হাসান যাকে গ্রহণ করেছেন, আমরাও তাকে গ্রহণ করছি। তিনি হচ্ছেন সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আর ইমাম হুসাইন যাকে বর্জন করেছেন, সে হচ্ছে ইয়াজিদ। সে হচ্ছে কি? ইয়াজিদ। ওই ইয়াজিদের সাথে আমরা মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা সাহাবী রাসূল হযরত আমির মুয়াবিয়াকে মহব্বত করি, নবীর সাহাবী মানি এবং জান্নাতি বলে বিশ্বাস করি। আর ইয়াজিদকে মালউন হিসেবে, অভিশপ্ত হিসেবে ইমাম আহমদ বিন হাম্বল ফতোয়া দিয়েছেন, সে কাফের হয়ে মারা গেছে, কারণ তার চরিত্রের সাথে মুসলমানের চরিত্রের কোনো মিল নাই। সেজন্য ইয়াজিদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে, হুসাইন তাকে গ্রহণ করেন নাই, আমরাও তাকে গ্রহণ করতে পারি না। হুসাইন তাকে বর্জন করেছেন, আমরাও তাকে বর্জন করছি। আর হাসান যাকে গ্রহণ করেছেন, আমরাও তাকে সম্মানের সাথে বরণ করছি, গ্রহণ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন সাহাবায়ে কেরামকে প্রাণ ভরে শ্রদ্ধা করার, মহাব্বত করার, তাদের জীবন চরিত্রকে অনুসরণ, অনুকরণ করার তৌফিক নসিব করুক, আমিন। যারা প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের কুমন্ত্রণা থেকে, প্রতারণা থেকে আল্লাহ গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।